তোর জন্য একটা দারুণ খুশির খবর আছে রে মা। খুশির খবর? দাঁড়াও বাবা, যে দেশের মানুষের মা মাটি মানুষের অবহেলা করা হয়, এমনকি সত্যি কথা বলে মানুষগুলোকে বিচার করা হয় না, তাদেরকে অসহায় মানুষগুলোকে গণ্য করা হয়, এমনকি বিচারের দাড়ি পাল্লায় কে বড় লোক আর কে গরিব বলে মাপা হয়, সেই দেশে একজন ড্রাইভারের মেয়ে আর কি খুশির খবর থাকতে পারে বাবা? থাকতে পারে রে পার্বতী, থাকতে পারে। আমাদের দেবদা, হ্যাঁ রে, আমাদের দেবদা আজকে গ্রামে ফিরছে। কি বললি রাহুল? তুই সত্যি বলছিস? আমার দেবদাস আজকে ফিরে আসছে? সত্যি বলছিস? তবে আর বলছি কি রে মা, সারা বাড়িটা একেবারে আলোতে ঝলমল করছে, আর মুখার্জি বাড়িতে খুশির জোহার বলছে। আর এতক্ষণ হয়তো দেবদাস চলে এসেছে। হ্যাঁ চল মা চল, আর দেরি না করে আমরা ওই খুশিতে একটু ভাগ বসাই। না বাবা না, আমি যাব না। তোমার যেতে হয় তুমি যাও, কিন্তু আমি যাব না। যাবি না পারু? না, যাব না। কেন যাব বলতে পারিস রাহুল? কেন যাব? একটা কথা মনে রাখিস রাহুল, খেপা শিয়াল, ফাটা দেওয়াল আর মানুষের খেয়ালকে কোনোদিনও বিশ্বাস করতে নেই। তার মানে যেদিন এই ছোট্ট পার্বতী ছুটে যাচ্ছিল ওই দেবদার গাড়ির পিছনে সেদিন চিৎকার করে বলছিল, দেবদা তুমি আমাকে ছেড়ে যেও না, দেবদা তুমি ফিরে এসো, তুমি আমাকে ছেড়ে যেও না। আরে মা, কই সেদিন তো ওই গাড়ির রঙিন কাজটা নামিয়ে পড়ে একবারের জন্য আমার দিকে চেয়ে তাকায়নি, একবারের জন্য আমার দিকে ফিরে তাকায়নি দেবদা। আরে পার্বতী, সেদিন তো দেবদা ছোট ছিল। আর তাছাড়া ওই নারায়ণ মুখার্জি কোনোদিনই চাইতেন না যে তুই দেবদার সাথে মেলামেশা কর। সেদিন যখন চাইতো না, তখন কি আজও চাইবে? আমার তো মনে হয় না রাহুল। ওরে মা, তুই মিশে মিশে চিন্তা করছিস। এই তো আজই দেবের মা আমাকে বললো। আর দেরি করছো কেন? এবার যত তাড়াতাড়ি পারো পার্বতীর বিয়েটা সেরে দাও, তাই না সৌমিত্র কাকা? হ্যাঁ তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। না, আমাকে এক্ষুনি যেতে হবে ওই দেবদাস কান্তে, আমাকে এক্ষুনি আবার ওই। আরে না, তোমাকে কোথাও যেতে হবে না। এতক্ষণ হয়তো ধর্মদাস আর জ্ঞানেশ্বর স্টেশনে পৌঁছে গেছে, আর আমি দেখতে এলাম দেবদাস আর খবরটা পেয়ে পার্বতীর মনের অবস্থা কেমন হয়েছে। কাকা, আমার হাতে অনেক কাজ আছে বুঝলে, আমি এখন আসি। এই পারু, আমি আসি কাকা, বুঝলে? ব্যাস, এবার আমি নিশ্চিন্ত। দেবদাস ফিরে এলেই দেবদাস আর পার্বতীর বিয়েটা আমি সেরে ফেলতে চাই। সামান্য একটা ড্রাইভার হয়ে ছেঁড়া কথায় শুয়ে আবার লাখ টাকার স্বপ্ন দেখছে। কি বলছো বৌমণি? কই কিছু না তো। বৌদিনী, তুমি এক্ষুনি একটা কি স্বপ্নের কথা বলছিলে না? হ্যাঁ, স্বপ্নই তো। পার্বতীর চোখে এখন কত রঙিন স্বপ্ন। দেবদার সাথে ওর বিয়ে হচ্ছে, গা ভর্তি গয়না পড়েছে, আর দেবের বাবা ওর সমস্ত সম্পত্তি পার্বতীর নামে লিখে দিয়েছে, আর পার্বতী লজ্জা রাঙা হয়ে টুকটুকে বেনারসি পরে দেবদাকে নিয়ে গুলশয্যার ঘরে আনন্দ মনে গাইছে এই সুন্দর